তো ভাই পড়া দেখাইলেন, পড়া কিরম হয়েছিল? পড়া সুস্বাদ হয়েছে। মহিষ বাটা স্বাদ হয়েছে। মহিষ বাটা খাই আমার মাথা ঠান্ডা। হ্যাঁ, মহিষ বাটা না, ধনিয়া বাটা, ধনিয়া বাটা চাটনি কর রে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি মনির ইসলাম, আপনাদের সাথে আছি মনি ইসলাম ব্লগ চ্যানেল পক্ষ থেকে। তো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমরা যাবো খুব মালয়বাড়ি কাম করবানিকা, এখান থেকে প্রায় 7 কিলোমিটার। আমরা টোটোতে উঠছি। মালয়বাড়ির মাসে খুব গরু বলে, এক বাড়িতে প্রায় 8-10টা করে গরু আছে। বিকাল হইলে রাস্তা ভিড় করে দেখা গরুর জন্য, গাড়ি মোটর খুব চলাচল করা দিকদার হয়ে যায়। ওই সাইডে কাম করলে আমরা টোটো দিয়ে আপ ডাউন করি। টোটোতে ভাড়া 20 টাকা করে নেয় একজনের, আর টেম্পো দিয়ে যদি যাই 30 টাকা করে নেয় ভাড়া। তেল খরচা আছে বলে তার জন্য ভাড়া বেশি নেয়। ফাইনালি সাইডে পৌঁছাইলাম, এটা আঙ্গুরের সাইড। আর ওই যে দেখতে পাচ্ছেন ছাপড়াটা উড়াইতেছি, ওই ছাপড়ার তলায় কাম করা হবো। টাইপিং ডালা হবো আজকে তো ঢালা হবো না, টাইপিং ভীম সিম বান্ধা লাগবো, রড চট বেঁধে কাম কিছু আগ বাড়াই থাকা লাগবো, আগামীকাল ঢালাই হবো। তো আমরা এই স্কুলের বাউন্ডারিতে কাম করতেছি, নিচে আমরা রাজমিস্ত্রি কাম করতেছি, টাইপিং দেওয়া, আর উপরে কাঠমিস্ত্রিরা কাম করতেছে। আজকে টিন লাগাইতেছে, আগে পায়রাম করে দিয়েছিল। এই যে করে গুড়ি মেরে টাইপিং দেওয়া হইতেছে। আঙ্গরে কাঠমিস্ত্রি বা একটা কি মানি করতেছে, মোবাইল টিপতেছে, হাসে, কথা কইলে হাসে। খুব একদম মজার মানুষ, একটা কথাবার্তা খুব ভালো। হাইরে কষ্ট রে ভাই, রোদের মধ্যে কাম করি, পুরা রোদ। আজকে 38 ডিগ্রি সেলসিয়াস রোদ উঠছে। তো এখন 1টা বাজে, আমরা খাবার খেতেছি। এদিকে হোটেলও নাই, দেখি সামনে হোটেল আছে, কি পাই। ভাত তো নাই, কে পরোটা দিয়ে আপনার নাই, একটা করে পরোটাই খাওয়া লাগবো। আমরা আছি, অনেকেই আছে, অনেকজন মানুষ আছে, হাতে আমার লোক আছে, আর আমাদের ভাই আছে। সাথেই থাকেন, হোটেলে যে আবার ভিডিও করতেছি। যেখানে কাম করি এখান থেকে অনেক দূরে আছে হোটেলটা, হাইটে হাইটে যাওয়া লাগবে। আমরা দুপুরে জিরাইতেও পারবো না খাওয়া দাওয়ার পরে। ঝোপা ঝোপা কাঁঠাল ধরে রয়েছে, কাঁঠালের সিজন তো এখনো কাঁঠাল পায় নাই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, গ্রাম অঞ্চল জায়গা। ও বাজার দেখা গেছে মনে হয়, ওটাই তো বাজার নাকি? যে বাজার দেখতে পাচ্ছি আমরা। একদম শুনশান এরিয়া, গ্রাম অঞ্চল, ঠান্ডা। কিন্তু আমরা যেন কাম করি না, পুরা রোজ আধা ঘন্টা করে কাম করার পরে 5-6 মিনিট করে আবার শ্যামাই যাওয়া লাগে, রেস্ট নেওয়া লাগে। 10 মিনিট বয়ে থাকার পরে একজনটা পরোটা দিল। আমরা যখন সমুদ্র পরে ভাই হাইরে খিদা লাগছে, দোকানদার বাইরে জিগাইলাম যে ভাই এত দেরি হইতেছে কেন? তো ভাই বললো যে পরোটা বানানো ছিল না, তো বানাইতেছে গরম গরম, তার জন্য একটু দেরি হইতেছে। তো দোকানটা কিন্তু খুবই চকচকা পরিষ্কার দোকান, খুব ভালো লাগছে দোকানটা। আর দোকানের সবজি বানানো খুব ভালো। এই গাছ এখানে স্কুল, হ্যাঁ ভালো লাগছে, মজা মজা হাত পড়াশোনা করে ভালো লাগছে। অনেক সুন্দর পরিবেশ, চারপাশেই গাছ আছে। ওই সাইডে পাহাড় আছে দেখতেছেন। তো ভাই
পরোটাতে খাইলেন, পরোটা কিরম মিশল? ওটা খুব স্বাদ হয়েছে। আর সব- মরিচ বাটা আছে, স্বাদ হয়েছে। মরিচ বাটা খাই আমার মাথা ঠান্ডা। হ্যাঁ মরিচ বাটা না ধনিয়া বাটা, ওই তো ধনিয়া বাটা। চাটনি কয়টারে। তো সারা বাটা করে। পরোটার দাম হিসাবে পরোটা ঠিক আছে না নাই? একবারে ঠিক আছে, ওটা দাম হিসেবে। তো 1 টাকা করে পরোটা 30 টাকা করে নিল আমার কাছ থেকে। আর মেনুতেও দেখলাম 30 টাকা করে আছে। তো 30 টাকা হিসেবে পরোটা ঠিকই আছে, একটা খালি পেট ভরে জায়গা। পাঙ্গরে যে ভাইটার একটাতে বলে কিছু হয় নাই, মনটা খুব কাঁচা আছে। এই যে আরও একটা হলে ভালো হতো, কিন্তু এখন হেনেও যদি 30 টাকা 60 টাকা করে খাই, আবার রুমেও 60 টাকা করে খাওয়া লাগে, 120 টাকা অনেক হয়ে থাকে। এমনি আংরে হাজিরা রেট কম, তো খাইয়ে ঘুরাই তাহলে কী পাবো। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।